আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদেরকে আজকে দেখাবো আমাদের যে হাওড় অঞ্চলে কৃষক ভাইয়েরা জমিতে ধান চাষের পাশাপাশি কীভাবে তাদের সবজির ঘাটতি পূরণ করে। জমির যে আইল থাকে, এই আইলের মধ্যে তারা মিষ্টি কুমড়া থেকে শুরু করে অনেক জাতের সবজি আবাদ করে থাকে। তার মধ্যে আমাদের হাওড় অঞ্চলে মিষ্টি কুমড়ার আবারটা একটু বেশি। তো দেখেন, এই যে ওই জায়গায় ধান, এখানে মিষ্টি কুমড়া, মাশাআল্লাহ অনেক মিষ্টি কুমড়া হয়। ঠিক আছে, এখানে অনেক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামত দিয়েছেন। এখন দেখেন মাশাআল্লাহ কি বুদ্ধি, এটা একদম সুন্দরভাবে আসলে হচ্ছে কৃষকের বুদ্ধির জো নাই বা চুরি নাই। কারণ হচ্ছে চোরের হাত থেকে বাঁচানোর জন্য কৃষকের এই পন্থা অবলম্বন করতে হয়েছে। কারণ কৃষক সর্বদাই আমরা দেখছি অবহেলিত থাকে। কৃষক একটা জিনিস ফলানোর পর দেখা গেছে অনেক সময় কৃষক সেটা পায় না, সেটা নিয়ে যায়। আর দেখেন, কিছুদিন পর হয়তো বৈশাখ মাস শুরু হয়ে যাবে, ধানগুলো অনেকটাই চাল চলে আসছে। কিছুদিন পরে এগুলো কেটে কৃষক তার বাড়িতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর তার যে বাৎসরিক খোরাকি থাকে, সেটা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রিজিক, এই রিজিক থেকে তা ভক্ষণ করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারী এবং পশু পাখিদের জন্য নির্দিষ্ট পরিমাণ রিজিক নির্ধারণ করে দিয়েছেন। আমরা সেই রিজিক থেকে খেয়ে পড়ে বেঁচে জীবনযাপন করতেছি।